এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে নেগেটিভ চিন্তা আসলে কি, নেগেটিভ চিন্তার কারণ, কেন আসে আমাদের মধ্যে নেগেটিভ চিন্তা, নেগেটিভ চিন্তার ফলে আমাদের মধ্যে কি কি প্রভাব পড়তে পারে, এবং শেষে কিছু উপায় শেয়ার করব কিভাবে আপনারা নেগেটিভ চিন্তা দূর করবেন। তাহলে আজকের ভিডিওটি শুরু করি। মানুষের মনের স্বাভাবিক গতি হল চিন্তায় ভরা। চিন্তা আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। তবে এই চিন্তা কখনো ইতিবাচক আবার কখনো নেতিবাচক হতে পারে। নেতিবাচক চিন্তা মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে। এটি মানুষের আত্মবিশ্বাস কমায়, জীবন সম্পর্কে হতাশা তৈরি করে এবং সম্পর্কেও টানাপোড়েন সৃষ্টি করতে পারে। তাই নেগেটিভ চিন্তা দূর করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেগেটিভ চিন্তা আসলে কি? নেগেটিভ চিন্তা এমন এক ধরনের মানসিক প্রক্রিয়া যেখানে মানুষ নিজের, অন্যদের বা আশেপাশের পরিবেশ সম্পর্কে নেতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করে। উদাহরণস্বরূপ, আমি কিছুই ভালোভাবে করতে পারি না, আমার জীবন অর্থহীন, সবাই আমাকে অপছন্দ করে, এসব চিন্তা নেতিবাচক মানসিকতার উদাহরণ। নেতিবাচক চিন্তা সাধারণত অযৌক্তিক এবং বাস্তবতা বিবর্জিত হয়। এটি ব্যক্তিকে সমস্যাগ্রস্ত করে তোলে এবং তার মানসিক শান্তি নষ্ট করে। নেগেটিভ চিন্তার কারণ, নেতিবাচক চিন্তার পিছনে নানা কারণ থাকতে পারে। এর মধ্যে উল্লেখযোগ্য: নম্বর 1, আত্মবিশ্বাসের অভাব। আত্মবিশ্বাস কম থাকলে মানুষ নিজের ক্ষমতা এবং যোগ্যতা সম্পর্কে সন্দিহান হয়ে পড়ে। নম্বর 2, অভিজ্ঞতার প্রভাব। পূর্বের খারাপ অভিজ্ঞতা বা ব্যর্থতা নেতিবাচক চিন্তার জন্ম দেয়। নম্বর 3, অতিরিক্ত দুশ্চিন্তা। ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা মানুষকে নেতিবাচক করে তোলে। নম্বর 4, পরিবেশগত প্রভাব। নেতিবাচক পরিবেশ, যেমন বিষণ্ণ মানুষ বা নেতিবাচক সংবাদ, চিন্তায় প্রভাব ফেলতে পারে। নম্বর 5, মনের অসুস্থতা, ডিপ্রেশন, অ্যাংজাইটি বা অন্যান্য মানসিক সমস্যার কারণে নেতিবাচক চিন্তা বৃদ্ধি পায়। নেগেটিভ চিন্তার প্রভাব। নেতিবাচক চিন্তার প্রভাব অত্যন্ত গুরুতর হতে পারে। এটি ব্যক্তির মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের উপর গভীর প্রভাব ফেলে। মানসিক স্বাস্থ্য। নেতিবাচক চিন্তা ডিপ্রেশন, অ্যাংজাইটি এবং স্ট্রেসের মতো মানসিক সমস্যার জন্ম দেয়। শারীরিক স্বাস্থ্য। দীর্ঘদিনের নেতিবাচক চিন্তা উচ্চ রক্তচাপ, হৃদরোগ এবং ইমিউন সিস্টেম দুর্বল করার মতো শারীরিক সমস্যার কারণ হতে পারে। সম্পর্কের উপর প্রভাব। নেতিবাচক চিন্তা মানুষকে সহজেই রাগান্বিত এবং অস্থির করে তোলে, যা পারিবারিক ও সামাজিক সম্পর্ক নষ্ট করতে পারে। পেশাগত জীবন। কর্মক্ষেত্রে আত্মবিশ্বাসের অভাব এবং নেতিবাচক মনোভাব কর্মক্ষমতা কমিয়ে দিতে পারে। নেগেটিভ চিন্তা দূর করার উপায়। নেতিবাচক চিন্তা দূর করা সম্ভব যদি আমরা সচেতনভাবে কিছু পদক্ষেপ গ্রহণ করি। নিচে কিছু কার্যকরী উপায় আলোচনা করা হল। নম্বর 1, চিন্তাভাবনা পরিবর্তন করুন। নেতিবাচক চিন্তা এলে নিজেকে প্রশ্ন করুন, এই চিন্তা কি যৌক্তিক, বা এর পেছনে কোনো প্রমাণ আছে কি? বাস্তবতা যাচাই করে নেতিবাচক চিন্তা থেকে বেরিয়ে আসুন। নম্বর 2, ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তুলুন। প্রতিদিনের ছোট ছোট ইতিবাচক ঘটনা বা অভিজ্ঞতাকে গুরুত্ব দিন। প্রতিটি অর্জনকে উদযাপন করুন। নিজেকে প্রতিদিন বলুন, আমি পারি। নম্বর 3, ধ্যান এবং মেডিটেশন করুন। মেডিটেশন মানসিক চাপ কমায় এবং মনকে শান্ত করে। প্রতিদিন 10 থেকে 15 মিনিট মেডিটেশন করলে মনের ভারসাম্য বজায় রাখা সহজ হয়। নম্বর 4, শারীরিক ব্যায়াম করুন। শারীরিক ব্যায়াম শুধু শরীরের জন্য নয়, মনের জন্যও উপকারী। এটি এন্ডরফিন হরমোন নিঃসরণ করে, যা মেজাজ ভালো রাখে এবং নেতিবাচক চিন্তা কমায়। নম্বর 5, নেতিবাচক মানুষ থেকে দূরে থাকুন। যারা সবসময় নেতিবাচকভাবে কথা বলে বা আপনাকে হতাশ করে, তাদের থেকে দূরত্ব বজায় রাখুন। ইতিবাচক এবং অনুপ্রেরণাদায়ী মানুষদের সাথে সময় কাটান। নম্বর 6, লিখে ফেলুন। আপনার চিন্তাগুলো একটি ডায়েরিতে লিখুন। এতে আপনার মন হালকা হবে এবং সমস্যা সমাধানের নতুন পথ খুঁজে পেতে পারবেন। নম্বর 7, নিজেকে ক্ষমা করুন। প্রতিটি মানুষ ভুল করে। অতীতের ভুলের জন্য নিজেকে দোষারোপ না করে নিজেকে ক্ষমা করুন এবং সামনে এগিয়ে যান। নম্বর 8, গঠনমূলক কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখুন। খালি সময়ে নেতিবাচক চিন্তা বেশি আসে। তাই গঠনমূলক কাজ,
যেমন পছন্দের হবি, নতুন কিছু শেখা, বই পড়া ইত্যাদির মাধ্যমে নিজেকে ব্যস্ত রাখুন। নম্বর 9। পেশাদার সাহায্য নিন। যদি নেতিবাচক চিন্তা খুব বেশি মাত্রায় হয় এবং আপনি নিজে তা সামলাতে ব্যর্থ হন, তাহলে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সাহায্য নিন। নম্বর 10। গ্রেটিটিউড জার্নাল। প্রতিদিন অন্তত 5টি বিষয় লিখুন যেগুলোর জন্য আপনি কৃতজ্ঞ। এটি ইতিবাচক চিন্তাকে বাড়াতে সাহায্য করবে। উদাহরণ ও বাস্তব অভিজ্ঞতা। বিভিন্ন সফল ব্যক্তির জীবনীতে দেখা যায় তারা কঠিন সময়ে নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে ইতিবাচক মনোভাব বজায় রেখে সাফল্য অর্জন করেছেন। উদাহরণস্বরূপ, থমাস এডিসন একবার বলেছিলেন, আমি ব্যর্থ হইনি। আমি 1000টি উপায় খুঁজে পেয়েছি যা কাজ করে না। নেগেটিভ চিন্তা আমাদের জীবনের একটি স্বাভাবিক অংশ হলেও তা নিয়ন্ত্রণে রাখা জরুরি। সঠিক পদ্ধতি অনুসরণ করলে এবং প্রয়োজনীয় অভ্যাস গড়ে তুললে আমরা নেতিবাচক চিন্তা থেকে মুক্তি পেতে পারি। সুখী ও সফল জীবনযাপনের জন্য ইতিবাচক চিন্তাভাবনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং মনকে প্রশান্ত এবং ইতিবাচক রাখতে সচেতন পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। প্রতিদিন ছোট ছোট পরিবর্তন এনে বড় লক্ষ্য অর্জন সম্ভব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এরকম ভিডিও আরও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।